ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে উত্তরীয় প্রদান করা হবে সেবা কেন্দ্রের পক্ষ থেকে। আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম রণেন্দু সরকার মহাশয় এই উত্তরীয় প্রদান করছেন। ব্যাজ প্রদান করবেন রঘুনাথ মণ্ডল মহাশয় এবং রণেন্দু সরকার মহাশয় যথারীতি সেবা কেন্দ্রের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার প্রদান করছেন। আজকের এই দ্বিতীয় পর্বের ধর্মসভায় আমি প্রথম বক্তা হিসেবে মান্যবর ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে সভাপতি মহারাজের নির্দেশ অনুসারে আপনাদের সামনে মাতৃপ্রসঙ্গ প্রদান করবার জন্য আমি অনুরোধ করছি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকের এই সুন্দর এবং পবিত্র অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ, প্রধান অতিথি শ্রীমৎ স্বামী সত্যেশানন্দজি মহারাজ, এই বামনগাছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের সম্পাদক শ্রদ্ধেয় শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়, এখানকার কর্মকর্তা যারা তারা, সমস্ত বিদগ্ধ ভক্তবৃন্দ, আজকের দিনটা বেশ ভালো। একটু মেঘ করে আছে, তাতে ঠান্ডা কম আছে কিনা জানি না। অনেকে বলছেন যে হ্যাঁ, মেঘ করে আছে বলে একটু ঠান্ডাটা ঢাকা পড়ে আছে। এমনিতে বলা হয়, আমি অনেকবার শুনেছি যে আমাদের শাস্ত্রে খুব সুন্দর সব উক্তি আছে যে কোন দিনটা বাজে দিন, যে দিনটা আকাশ মেঘ করে আছে সেটা বাজে দিন নাকি। তো আমি যেমন বলছি, আপনারা অনেকেই যেভাবে ঘাড় নাড়ছেন বোঝা যাচ্ছে আপনারা আগেই শুনেছেন যে যেদিনকে ভগবানের স্মরণ হয় না সেই দিনটাই বাজে দিন। তবু এই জ্যাকেট ট্যাকেট পরে মনে হচ্ছে যে মেঘটা আছে, মন্দ নয়। 21শে জানুয়ারি হচ্ছে আবার স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্মদিন, বার্থডে। স্বামীজি মহারাজের থেকে 9 দিনের তিনি ছোট। স্বামীজির 12 তারিখ আর তাঁর হচ্ছে 21 তারিখ। যদিও জন্মতিথি পালন করা হয়, তবু স্বামীজির যেমন 12ই জানুয়ারি, সেরকম 1-2 এদিক ওদিক করে নিলে 2-1 সহজে মনে রাখতে সুবিধে। এবং আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই প্রসঙ্গেও ভাবছি, যেখানে আমরা বসে রয়েছি সেই জায়গাতে, যে রাজা মহারাজ, পূজনীয় রাজা মহারাজজির জন্মস্থান থেকে তো আমরা বেশি দূরে নই। তার সেই আবির্ভাবের সঙ্গে এই 21শে জানুয়ারি যেভাবেই হোক এইবারেতে যে হয়েছে, আমি দেখলাম হিসেব করে, আজকে সকালে আমাকে একজন কেউ মেসেজ পাঠিয়েছেন, তাতে আমি দেখলাম যে 21শে জানুয়ারি এবং ব্রহ্মানন্দজি জন্মদিন। আমি বললাম যে কিছু ভুল হচ্ছে না তো? তাও দেখলাম যে না, ঠিকই, ওটা জন্মদিনটা 21শে জানুয়ারি। সেই দিক দিয়ে নিশ্চয়ই এই দিনটির তাৎপর্য রয়েছে। আর আমরা যে সময়তে রয়েছি, প্রত্যেক বছরই এই যে অনুষ্ঠান হয়, বার্ষিক অনুষ্ঠান, এটা একটা চমৎকার সময়। কারণ একাধিক সুন্দর সুন্দর ব্যাপারের এবং সুন্দর সুন্দর দিনের কাছাকাছি রয়েছি। শ্রী শ্রী কোনোটি হয়ে গেছে, কোনোটি আসন্ন। শ্রী শ্রী মায়ের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জন্মতিথি, ব্রহ্মানন্দজি মহারাজের জন্মদিন তথা জন্মতিথি, এইগুলোর পরিবেশ বা এগুলোর গন্ধ যেন একেবারে আসছে আমাদের কাছে, সেই ঘ্রাণ যেন আমাদের কাছে আসছে, এরকম মনে হয়। আর সেই সঙ্গে অবশ্যই শ্রীমৎ মহাপুরুষ মহারাজজির, সেটি আলাদা করে বললাম এই জন্য যে এখান থেকে বোধহয় সবচেয়ে কাছে যে মঠের কেন্দ্র সেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ বারাসাত। স্বামী শিবানন্দজি মহারাজের জন্মতিথি বা আবির্ভাব তিথি খুব আনন্দের সঙ্গে এবং গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। সেই রকম সময়ের মধ্যে আমরা রয়েছি। আবার আগামীকাল ভারতবর্ষের একটা বিরাট ঘটনা, যে কিনা ওই যে বলছিলাম মেঘ ভালো না কি জানি না, সেরকম রাজনীতি ভালো নাকি জানি না, সেইটাকে সরিয়ে রেখে ভাবছি যে আগামীকাল একটা বড় ঘটনাও বটে, যেটা আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে একটু আসার চেষ্টা করব, আবারও মেঘ এবং রাজনীতিকে দূরে রেখে। এইবারে হচ্ছে কি যে আপনার মাতৃপ্রসঙ্গ বলছেন এবং পূজনীয় সত্যেশানন্দজি মহারাজের সঙ্গে প্রশান্ত বাবুর যে কথাবার্তা হয়েছে তার থেকে আমার কাছে বলেছিলেন যে মহারাজ সম্ভবত শ্রীরামকৃষ্ণের উপরেই বলবেন।
আর সভাপতি মহারাজের তো প্রসঙ্গ আমি আনছি না এর মধ্যে। সেই দিক দিয়ে আমার ক্ষেত্রে শ্রী শ্রী মা আর স্বামী বিবেকানন্দের কথা বললেও নিশ্চয়ই আপনারা রাগ টাগ করবেন না। আর আমার ক্ষমতার মধ্যে নেই যে এই দুজনের কথা বলবো, কিন্তু ঠাকুরের প্রসঙ্গ একটু আসবে না, এটা স্বাভাবিকভাবে যেটুকুনি এসে যায় সেটুকুনি হয়তো আসবে। মহারাজ বলছেন নিশ্চয়ই, তাতে আমি আনন্দিত হচ্ছি। তা হ্যাঁ, এবারে কি হয়েছে যে মহাপুরুষজির ঘটনাতে এবং মাতৃ প্রসঙ্গ করবার কথা, সেখানে ওই দৃশ্যটা তো খুবই মনে পড়ে। মহাপুরুষজি মহারাজের যে দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন প্রথমবার, সেই সময় কি হয়েছে যে তিনি এর আগে একজনের বাড়িতে দেখেছিলেন বা দর্শন করেছিলেন, কিন্তু সেটা খুব একটা মনের ওপর খুব বেশি ছাপ ফেলেনি। ঠাকুর সমাধি তত্ত্ব বলছিলেন, সেটা ওনার খুব ভালো লেগেছে, যে এটা অনেকদিন ধরে জানবার ইচ্ছে ছিল, কিন্তু একদিন গিয়ে দেখা করতে হবে ওনার জায়গায়। সেই দক্ষিণেশ্বরে এলেন, এসে দেখলেন যে পশ্চিম দিকের গোল বারান্দায় শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, যেন কারোর জন্য অপেক্ষা করছেন। তারপরে ঠাকুরই তাকে নিয়ে গেলেন নিজের ঘরে। গোল বারান্দা মানে আমরা জানি যেখান থেকে গঙ্গা দেখতে পাওয়া যায়। এবার নিজের ঘরে যখন নিয়ে গেছেন, তখন মহাপুরুষ সমাজের মনে হচ্ছে যেন ওনার আপন মা। মহাপুরুষ মহারাজজি 9 বছর বয়সে জন্মদাত্রী মাকে হারিয়েছেন, তিনি দেহত্যাগ করেছেন। ঠাকুরের কাছে গিয়ে একজন পুরুষ শরীর, একজন সাধু মানুষ, তো তাকে দেখে যে কি করে মা বলে মনে হলো, আমি বক্তৃতায় বলতে পারি, কিন্তু আমার কাছে পুরোটা ক্লিয়ার নয়। আর যখন ক্লিয়ার হবে তখন সেটা আরো আনন্দের হবে। কিন্তু হ্যাঁ, অনুধ্যানের বিষয়বস্তু যে তাকে নিজের মা বলে মনে হচ্ছে, এবং তার কোলে মাথা রেখে তিনি প্রণাম করলেন। কি অপূর্ব দৃশ্য! আবারও বলছি, যেগুলো শুধু বক্তৃতার উপজীব্য নয়, হয়তো গভীরভাবে এই বক্তা শ্রোতা সকলেরই ভাববার বিষয়। তো মহাপুরুষজি বা তখনকার শ্রীযুক্ত তারকনাথ ঘোষাল তিনি কি করলেন, যে ঠাকুরের পায়ে মাথা রেখে প্রণাম করছেন। তাই আমরা যখন মায়ের প্রসঙ্গ ভাবছি এবং রামকৃষ্ণ মঠ বারাসাতের এত কাছাকাছি বসে এইসব ভাবছি, তখন এই সমস্ত চিত্রগুলো আমাদের মনকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আর বলছিলাম যে ব্রহ্মানন্দজি মহারাজের কথা, তার সঙ্গে কি মাতৃভাবকে কোনোভাবে ভাবা টাবা যায়, এর জন্য আর বিশেষ চেষ্টা করতে হয় না, বা গুছিয়ে টুছিয়ে নিয়ে একটা ফর্মাল ওয়েতে ভাবতে হয় না। কারণ এখানে যারা আছেন তাদের মধ্যে একজনও হয়তো নেই যিনি জানেন না যে শ্রীমৎ ব্রহ্মানন্দজি মহারাজ বা শ্রীযুক্ত রাখাল মহারাজজি ছিলেন শ্রীরামকৃষ্ণের মানস পুত্র। আচ্ছা, মানস পুত্র মানে কার পুত্র? বাবা মা দুইজনেরই পুত্র সন্তান হয় তো, তাহলে ঠাকুর কি বাবা নাকি মা? এটাই। কিন্তু যেরকম ভাবে রাখাল মহারাজকে পাওয়া যাচ্ছে ঠাকুরের কাছে, যারা দেখেছেন তারাও অবাক হয়ে গেছেন, যে ঠিক যেন মায়ের কাছে, মায়ের কোলে শুয়ে আছেন, এই রকম ভাবটা মায়ের কোলে ঠেস দিয়ে কখনো কখনো। এবং শুধু তাই নয়, একজন মায়ের কাছে যেরকম ভাবে সন্তান থাকে, তখন তো উনি তো আর শিশু নন যখন রাখাল মহারাজজি গেছেন, কিন্তু এখনকার দিনের ভাষায় যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলে, সেই বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে একেবারে যেন নিজের মায়ের কাছে উপস্থিত রয়েছেন। আর বডি ল্যাঙ্গুয়েজ ছাড়াও আরেকটা অব্যর্থ প্রমাণ আছে, একটা সিমটম আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, ওকে কি মা বলে শুধু ভক্তি করছেন, শ্রদ্ধা করছেন, ভালো ভালো কথা বলছেন, নাকি ঝগড়াঝাঁটিও হচ্ছে? ঝগড়াঝাঁটিটা হচ্ছে নিশ্চিত প্রমাণ। তো ঠাকুরের সঙ্গে ঝগড়াঝাঁটিও হতো, যে না মশাই আমি পারবো না। এখন কেউ কেউ যে একটু তামাক সেজে দেয়, পান এটা ওটা, না মশাই আমি পারবো না। কেউ কেউ ভাবতেন যে কি মুখে এরকম মুখে মুখে বলছেন, কিন্তু আমরা কালের ব্যবধানে বুঝতে পারি যে ওইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের অন্যতম অভিজ্ঞান। যে মায়ের সঙ্গে যেমন হয় না, যে দূর আমি এখন খেলা দেখছি, পারবো না, এবার কিছু করছি, সেরকম ভাবে রাখাল মহারাজের সঙ্গে সেই সম্পর্ক দেখতে পাওয়া যায়। এবং যাদের ওরকম মনে হয়েছে যে ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছেন, তাদেরকে কেউ কেউ আবার বুঝিয়ে বলেছেন যে এই তুমি জানো না, তুমি তো মানুষ পুত্র, তো সেই জন্য এই রকমের সম্পর্ক। তো সেই সবগুলি আমরা ভাবছি আর ভাবছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে যে মাতৃভাবটা রয়েছে, সেই মাতৃভাবের কথা ভাবছি, যে মাতৃভাব সত্যি সত্যি যে শিবানন্দজি মহারাজের মনে হচ্ছে যে ঠাকুর ওই রকম নিজের মা। রাখাল মহারাজজি একদম নিজের মায়ের মতো তার সঙ্গে ব্যবহার করছেন। শ্রী শ্রী মায়ের সেই বিখ্যাত উক্তি, যে বলছেন যে কোনো পুরুষ ভক্তকে বলেছিলেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের সকলের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এই যে সকল বাবা জানো তো, এই ভঙ্গিটা আমরা দেখি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও খুব এইটা, যে আমি আমি উপদেশ দিচ্ছি তুমি শুনছো, এরকম ঠিক নয়। মাস্টারমশাইয়ের কাছে কথামৃততে আমরা দেখছি যে তিনি একটা কিছু বুঝি টুঝি বলে বলছেন, বুঝলে, এই যে বুঝলে দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু খুব স্নেহের সঙ্গে, খুব প্রেমের সঙ্গে করছেন। আনলাইক হার্শ টিচার, যে আমি বলছি তুমি শুনবে, একদম চুপচাপ আমার দিকে তাকিয়ে, এই ভঙ্গিটা নয়। ওই বুঝলে, এখানে মা বলছেন বাবা জানো তো, এইরকম ভাবে ভঙ্গিতে বলছেন, এবং যা বলছেন সে তো চুপ করে শুনতে হয়, কিন্তু তিনি একেবারে আপনজনের মতো করে বলছেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এই এবার কথাটি কেন বললেন তার ব্যাখ্যা আছে, তার মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু ওই ঠাকুর যে সময়, এই জন্য এদের বলে দেহত্যাগ,
তিনি ইচ্ছে করেছেন যে দেহটাকে ত্যাগ করবেন, যেমন ভাবে লোকে জামা এটা ওটা ত্যাগ করে যে আর পরবো না, তেমনি এই দেহটাকে আর ধারণ করবেন না, দেহ ত্যাগ করেছেন। এবং ঠাকুরেরও ইচ্ছে যে মায়ের মধ্যে দিয়ে ঠাকুরেরই যে মাতৃভাব সেটা এবার আমাকে সেই ভাব বিকাশের জন্য রেখে গেছেন, এই কথা শ্রী শ্রী মা বলছেন। আর কি বলছেন, আর ঠাকুরের মধ্যে আমরা দেখছি যে এই যে মায়ের শ্রী শ্রী মা স্বয়ং বললেন যে তার জগতের উপর মাতৃভাব ছিল। এটি তো চমৎকার যে মাতৃভাব, এটি আবার দেখা যায় যে মাতৃভাব কথাটা দুটো মানে আছে। একটা হচ্ছে যে তিনি মা, আরেকটি হচ্ছে তিনি সন্তান, যেখানে তিনি বলছেন যে আমার মা সব জানে, তিনি যেমন চালান তেমনি চলি ইত্যাদি। এইটি দেখা যায় যে ঠাকুর যখন মাতৃভাব কথাটি ব্যবহার করছেন তখন কিন্তু দুরকমই আছে, যে তিনি সন্তান রূপেও বটে, তিনি মা রূপেও বটে। এই মা রূপে যেটি, সেটি এই ঠাকুরের সন্তানদের মধ্যে দিয়ে, অন্যদের মধ্যে দিয়ে খুব দেখা যায়। আর আবারও আপনাদের হয়তো মনে পড়বে, আমি বলতে আরম্ভ করলে একটু বললেই বাকিটা মনে পড়ে যাবে। ঠাকুর বলছেন যে সাধনায় সিদ্ধি লাভ, সেইটা যখন কেউ করে তখন কি হয়, বা ভাষাকে নিয়ে এত সুন্দর ব্যবহার করেছেন যে বলেছেন যে সিদ্ধ। তাহলে সাধনায় সিদ্ধ মানে কি কেউ বোঝে না নাকি? হ্যাঁ বোঝে, কিন্তু সেটাকে তিনি একেবারে রান্নাঘরে নিয়ে গেছেন, গিয়ে বলেছেন সিদ্ধ হলে নরম হয়। তো কোনো জিনিস যখন সিদ্ধ হয়ে যাচ্ছে তখন নরম হয়, আমরা বলি সেদ্ধ, আবার সিদ্ধ খুব ঠিক ঠিক শব্দ। ঠাকুর বলছেন যে সিদ্ধ হলে নরম হয়। এই যে সিদ্ধ যখন কেউ হচ্ছে তখন তার ভেতরটা কোমল হচ্ছে। এখান থেকে যদি আরেকটু আমরা এক্সট্রাপোলেট করি, একটু যদি প্রসারিত করি, যে কতটা কোমল হচ্ছে না, ঠিক মায়ের মতো হয়ে যাচ্ছে। তার মানে এটা আবার অন্য দিক থেকে, যে যিনি কিনা বায়োলজিক্যালি জীবগত কারণে, জীববিদ্যার কারণে যিনি মা, তার ভেতরটা তো কোমল হবেই। আবার যিনি বায়োলজিক্যাল মাদার নন, যিনি নারী নন, পুরুষ, এই সকলের ক্ষেত্রে হচ্ছে যে সিদ্ধ হলে নরম হবে। সুতরাং একটু এক্সট্রাপোলেট করলেই দাঁড়ায় যে সিদ্ধ করলে ভেতরে, সিদ্ধ হলে ভেতরের মাতৃভাব জেগে উঠবে। এই যে কারণ নরম হওয়া, এইটির উদাহরণ কাকে দিয়ে দেওয়া যাবে? এটার উদাহরণ মাকে দিয়ে দিতে হবে, যে সন্তানের প্রতি মা যেরকম নরম থাকে। কিন্তু আমরা দেখব যে এই নরম হওয়া মানে কিন্তু প্রশ্রয় দেওয়া নয়। এরা যেটি করেছেন সেটা হচ্ছে যে আমাদের মধ্যে তো অনেক হার্শনেস থাকে, অনেক তীক্ষ্ণতা থাকে, একটু অন্য ভাষায় বলতে গেলে ম্যাসকুলিন হার্শনেস, যে সাংঘাতিক রকমের খড়খড়ে, পান থেকে চুন খসলে একবারে ভয়ঙ্কর ভাবে তার প্রতিক্রিয়া হচ্ছে, ওইটা হবে না। তাহলে ওইটা না হয় কি হবে, যে খুব সহনশীল, খুব ভালোবাসার জায়গা থাকবে, কিন্তু প্রশ্রয় দেবো না, শাসন করব। শাসন করতে গেলে ওর মধ্যে দিয়ে একটা জিনিস ঘোলা জলের মতো ঢুকে পড়ে, সেটা হচ্ছে অহংকার। তাহলে অহংকার যুক্ত শাসন হয়ে গেলে সেটা হার্শ হয়ে যায়। তাহলে অহংকার মুক্ত এবং মাতৃভাবযুক্ত শাসন, এদের মধ্যে যেটা দেখা গেছে, সেটা এই বক্তার কাছেও প্রতি মুহূর্তের শিক্ষণীয়। সেটা আপনাদের কাছে নিবেদন করে বলি যে এই যে সিদ্ধ হলে নরম হয়, এইটা ঠাকুরের জীবনের সঙ্গে খুব চমৎকারভাবে রিলেট করা যায়। এবং ঠাকুরের ভেতরে ওই ভাবটা, নরম হলে কি হয় না, খুব নরম, খুব নরম, তাতে কি হচ্ছে, বাচ্চা ছেলের জীব নরম এবং সে জীব ছড়ে যেতে পারে। ঠাকুরের কাছে যারা কিনা এসেছিলেন ঠাকুরের গুরু হয়ে ভগবান ভগবতীর ইচ্ছায়, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে শ্রীমৎ জটাধারী। এই জটাধারীজি যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, তার রামায়ত সাধু, তিনি ঠাকুরকে রাম মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। এই যে রাম মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, আমরা বলছিলাম মায়ের কথার মধ্যে ঢুকবো, কিন্তু তার আগে এই ঠাকুরের ভেতরে মাতৃভাবের এই জায়গাটাতে আসতে চাইছিলাম। যে রাম মন্ত্রে যে দীক্ষা দিলেন, আর তার সঙ্গে একটি রামলালার ধাতু নির্মিত বিগ্রহ ছিল। ওই জন্য বললাম আগামীকালের কথা ভাবছি, মাইনাস পলিটিক্স। তো রামলালার একটি মূর্তি ছিল। এই মূর্তিটি নিয়ে সেই সাধু কি খেলা টেলা করছে একবার জীবন্তের মতো। আর শ্রীযুক্ত গদাধর বা রামকৃষ্ণ পরমহংস, তিনি তখন তো কম বয়স নেহাতি, তো তখন তিনি দেখতেন যে এই সাধুর সঙ্গে রামলালার কিরকম সম্পর্ক, এবং রামলালা তার সঙ্গে খেলে টেলে। এই খেলেটা কি করে বোঝা গেল? এখন যেমন স্প্রিং এর পুতুল হয়েছে, মাথা নাড়ে হাঁটে এ করে ওপরে, তা তো আর নয়। তাহলে ঠাকুর দেখছেন এই খেলে, ওইখানেই শেষ নয়। তারপরে ঠাকুর আবার ঘরে চলে এসছেন, দেখছেন যে আরে সে তো আমার সঙ্গে খেলতে হাজির হয়েছে। এইটা এত তার প্রমিনেন্ট উপলব্ধির মধ্যে, উপলব্ধি দর্শন এগুলো বললে একটু ভারী ভারী শব্দ, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সে রামলালা ঘরে এসে উপস্থিত হয়েছে, এই কাঁধের উপরে চড়ছে। আরে ও তো, তুমি তো সাধুর সাধুর সম্পত্তি, তার তার তুমি পেয়ারের রামলালা, তোমাদের লালা লালি এরকম বলা হয়, তাহলে ছেলে তার রাম লালা, তো তুমি আমার এখানে কি জন্য? যে ঠাকুর বলছেন যে তার সন্তানদেরকে পরবর্তীকালে বলেছেন যে আরে সে যা করতো, এ কাঁধের উপর চড়ছে, এ করছে। আমি এক সময় বকতাম যে ঘর থেকে আবার চলে গেল কোথায় দুধ দাঁড়িয়ে। আমি বলতাম এই গরমের মধ্যে যাসনি, নরম পা রোদে পুড়ে যাবে। আমরা বলছিলাম নরম, তা বলছে নরম পা রোদে পুড়ে যাবে।
তারপরে কাঁটা বনে চলে গেল ফুল তুলতে, আবার গঙ্গায় গিয়ে ঝাঁপাই ঝুড়ছে, তো মহা মুশকিল। একদিন ঠাকুর এইরকম তার সঙ্গে সম্পর্ক, এবং সেই শ্রীযুক্ত জটাধারীজি তিনি যখন চলে গেলেন দক্ষিণেশ্বর থেকে, তখন ঠাকুরকে ওই রামলালার মূর্তি দিয়ে গেলেন। এই যে ঠাকুরের মধ্যে ভাব যে রামলালাকে নিয়ে ওই রকম, যে রোদ্দুরে যাস না পা পুড়ে যাবে, এটা কে বলে? মায়ে বলে না বাবায় বলে? তো শ্রী শ্রী মা যে বলছেন যে ঠাকুরের জগতের উপর মাতৃভাব, আর একদিন বলছেন যে কিছু খই দিয়েছিলাম, তার মধ্যে ধান ছিল, আরে 4টি দিয়েছিলাম, দিয়ে দেখছি তার জিভ চিড়ে গেছে। আহা, আমার কি কষ্ট হয়েছে যে মা কৌশল্যা যাকে এরকম আদর করে খাওয়াতেন, আমি তার যত্ন করতে পারি। সুতরাং কি একটা অপূর্ব লীলার সম্মুখীন আমরা, যেখানে দেখছি যে একদম বাস্তব, গায়ে কাঁটা দেওয়া বাস্তব এইরকম ভাবে দিব্য সংবাদ বহন করে আনতে পারে। তো সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে রামলালাকে ওই রকম ভাবে, আহারে ও তার জীবটা ছড়ে ছড়ে গেছে। এই শ্রীরামকৃষ্ণ তিনি মাতৃভাব নিয়ে শুধু বসে আছেন তাই নয়, স্বামী বিবেকানন্দ তার সম্পর্কে বলছেন যে একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। কি চমৎকার শব্দ, যে ভালোবাসতে জানা এবং পারতে। ভালোবাসতে কে না জানে, কে না জানে, কিন্তু আমরা আমাদের বুদ্ধিতে বুঝতে পারি যে স্বামীজি যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে কোনো রকমের স্বার্থ নেই। আর আমি কতবার তাকে কত কি বলেছি, এটা তো স্বামীজি বিভিন্ন সময় বলেছেন যে কতবার মুখে মুখে তর্ক করেছি, কিন্তু তিনি কুপিত হননি। তা যাই হোক, সবটা মিলিয়ে বলছেন যে একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। এই শ্রীরামকৃষ্ণ তিনি কি করলেন, তিনি বললেন তার মধ্যে ওই মাতৃভাবটা ওই রকম ভাবে রয়েছে, একটা সাগরের মতো তার মধ্যে খেলা করছে। আর সেই মাতৃভাব কোথার থেকে আসছে কি করে আমরা বলবো, কিন্তু ওই মা ভবতারিণী, বরাভয় করা মায়ের মূর্তি, সেইটিকে ঠাকুর কতবার দেখেছেন, দর্শন করেছেন, চামর ব্যজন করেছেন। হয়তো মাস্টারমশাই সঙ্গে রয়েছেন, তিনি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে মূর্তি যেন হাসছে, কথা বলছে, এরকম সব হচ্ছে। আর স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গের মধ্যে লিখেছেন যে ঠাকুরের সেই মূর্তির যখন দর্শন হয়েছিল তখন দেখেছিলেন তার আগে অনেক কান্নাকাটি হয়েছিল, অনেক অস্থিরতা হয়েছিল, অনেক ভেতরে ভীষণ যন্ত্রণা হয়েছিল। তারপর যখন সেই মায়ের দর্শন পেলেন, দেখলেন সেই মা অশেষ প্রকারের সান্ত্বনা ও শিক্ষা দিতেছে। মানে তিনি শিক্ষাও দিচ্ছেন আর সান্ত্বনাও দিচ্ছেন, মা হয়ে ঠাকুরকে আগলে রেখেছেন একেবারে। এইরকম ঠাকুরের দর্শন হয়েছিল যে মা কালীর সম্পর্কে, সেই ঠাকুরের যে মাতৃভাব কোথা থেকে কিভাবে কি আসছে আমরা কি করে বলবো, কিন্তু অনুমান এর দুটো আর কি, অনুমান আর অনুধ্যান পরস্পর জড়িয়ে আছে। এইবারে এই শ্রীরামকৃষ্ণ কি করলেন, তিনি তার দেহাবসানের আগে, দেহত্যাগের আগে শ্রী শ্রী মাকে বললেন, শ্রী শ্রী মাকে বললেন যে কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কি চমৎকার সেই কথা। শ্রী শ্রী মা প্রথমে ইয়ে করেছিলেন, যেন পিছু হটে এসেছিলেন যে আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি। ঠাকুর বললেন যে এ যা করেছে, মানে নিজের দেহ দেখিয়ে যে এ যা করেছে তোমাকে তার ঢের বেশি করতে হবে। তো মা ওইরকম বললেন যে আমি মেয়ে মানুষ, আমি কি করতে। ঠাকুর বললেন না না, ঢের বেশি করতে হবে, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই যে বললেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, আমি যদি সেই সময় থাকতাম বা শুনতাম কাশীপুরে, তাহলে আমি বেজায় অবাক হতাম, তাতে কোনো সন্দেহ নেই। কারণ যাকে বলা হচ্ছে তিনি বিরাট ঘোমটা টেনে থাকেন, শুধু স্বামীর সেবা নিয়ে রয়েছেন। আর স্বামীর সেবার জন্য এই যে সব তরুণ ছেলেরা, ত্যাগী ছেলে, তাদের সঙ্গে যেটুকুনি কথা বলা দরকার, যে ডাক্তার পথ্য, ওষুধপত্র এসব নিয়ে, সেই সামান্য অনুচ্চস্বরে বলছেন। একান্ত পতিগত প্রাণা একজন পল্লী রমণী, তাকে বলছেন অবতার শ্রীরামকৃষ্ণ যে আমি যা করে গেলাম তোমাকে ঢের বেশি করতে হবে। আমি যদি থাকতাম আমি নিশ্চিত রূপে চমকে যেতাম। তো কিন্তু এদের এদের দিব্য লীলা এরকম ভাবে বলেছেন। এবার মা কি করলেন, যে মা সেই যে কলকাতার লোকগুলোকে দেখলেন, এটা তো অসাধারণ ভাবে হলো। মা যেটা দেখলেন সেটি, আমরা মাতৃভাবের প্রসঙ্গের মধ্যে রয়েছি, কিন্তু অনেকগুলো ঘটনার কথা স্মরণ করব না, যেহেতু আপনারা জানেন। কিন্তু আমাদের প্রসঙ্গের সঙ্গে মিলিয়ে একটি দুটি একটু ভাববো। একটা হচ্ছে কি, যে যাদের পা ফসকে গেছে, অসৎ পথে হয়তো গেছেন কোনো কারণে, কোনো একটা গর্হিত কাজ করেছেন। জীবনীতে লেখা আছে যে মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়েছে, যে লোকেরা বলেছে যে দু রকম, যে না 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 মা তোমার কাছে আসতে দিও না, সে তাকেও বলেছে যে তুমি মায়ের কাছে যাবে না। কিন্তু একাধিক ক্ষেত্রে হয়েছে যে মা আসতে দিয়েছেন, যে এসে কথা বলুক। কাউকে বলেছেন যে বলো এই যা করেছো আর কখনো করবে না। আরেকজনকে বলেছেন যে ভয় কি, তুমি এসো, ঠাকুরের দ্বারে যখন এসে পড়েছো তখন আর চিন্তা কি। এই শ্রী শ্রী মাই বলছেন, ওই যেমন বললেন যে ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, তেমনি বলছেন যে আমাদের তো তার ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। তাহলে যার কিনা পা স্লিপ করেছে, তাকে যখন তিনি বড় আদর করে কাছে টেনে নিচ্ছেন, তাহলে আশ্রয় না প্রশ্রয়? আমরা অনুমানে বুঝতে পারি যেটা প্রশ্রয় নয়। অর্থাৎ ওই যে বললেন না
যে বলো আর এমন কাজ করবে না। তাহলে সেই যাকে বলেছেন তার জীবনী তো আমরা জানি না, কিন্তু আমাদের অনুমান করবার সঙ্গত কারণ আছে যে মা ওরকম বলছেন মানে ওর মধ্যে দিয়ে অপূর্ব সংশোধন হয়ে যাচ্ছে। কেউ যদি একটা মুখের একটা বীভৎস মূর্তি করে বেত হাতে মারতে যান, তাহলে সংশোধন হবে কি হবে না জানি না তো, কিন্তু কেউ যদি বলেন যে আমি যে দোষটা হয়েছে সেটা সম্পূর্ণ জানি, কিন্তু একটু এসো না কথা বলি তোমার সঙ্গে, তাহলে সংশোধনের 99.99% রয়েছে সম্ভাবনা। আর কি, আর হচ্ছে শ্রীমৎ স্বামী অভেদানন্দজি তার অপূর্ব স্তোত্রের মধ্যে লিখেছেন, দোষান অশেষান সগুণী করোষি, যে আমাদের অশেষ দোষ রাশিকে মাগো তুমি গুণে পরিণত করো। এই ওং হ্রিং ঋতঙ্গে ঠাকুরের প্রতিও এই একই ভাব আছে। কৃত্যং করোতি, আপনারা জানেন কৃত্যং করোতি কলুষং কুহকান্তকারী। তো এই যে বলছেন যে আমাদের অশেষ দোষ রাশিকে গুণে পরিণত করো, সেইটি তো মা করেছেন, গুণে পরিণত করেছেন। তাহলে আমরা অনুমান করতে পারি যে ও পরিণত করছেন ওরকম আশ্রয় দিয়ে, যে তুমি ভাবছো আমি বকবো, তুমি ভাবছো আমি তোমার প্রতি একটা ভীষণ প্রচন্ড ভাব ধারণ করব, না গো এসো না কথা বলি, এই যে ভাব। এমনকি সংঘের কারণেও যখন কাউকে সঙ্গে থাকা সম্ভব হয়নি তার পক্ষে সমস্ত পারিপার্শ্বিক বিচার করে, মা সেই রায় দিয়েছেন। এই যে 2024-এর প্রথম দিকে আছি, প্রথম দিকে বলছিলাম যে আমরা কত ভালো সময়ের মধ্যে আছি, কিন্তু সেই সঙ্গে অস্বীকার করার উপায় নেই যে খারাপ সময়ের মধ্যেও আছি। খারাপ সময় এই জন্য যে লোকে অন্য কাউকে ক্ষমা করতে চায় না, সহ্য তো করেই না, তারপরে একটুখানি দোষ হয়ে গেলেই ক্ষমা করে, ক্ষমা করতে চায় না। সেখানে মায়ের মাতৃভাবে দেখছি যে তিনি শুধু ক্ষমা করছেন তাই না, ক্ষমা করলে অনেক সময় হয় যে ইগনোর করলাম, কিন্তু তিনি ইগনোর করছেন না, তিনি আবার দোষগুলোকে গুণরাশিতেও পরিণত করছেন। এই যে মা, তাকে দেখলে আমাদের একটু অবাক লাগে। অবাক লাগে এই জন্যে যে কলকাতার লোকগুলোকে তুমি দেখো, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। দেখো মানে যে কতটা হতে পারে সেইটা ভেবে আমরা এক এক সময় বিস্মিত হতে পারি, হই যে মা শুধু দেখছেন তাই নয়, পোকার মতো কিলবিল করছে বলতে ঠাকুর যাদেরকে বলতে চাইছেন যে সাংসারিকতার মধ্যে যারা কিনা নিমজ্জিত হয়ে রয়েছে এবং যারা ঠিক মানুষের মতো জীবনযাপন করছে না, কীট পতঙ্গের মতো জীবনযাপন করছে, শ্রী শ্রী মায়ের দেখা মানে এতটাই যে তাদের মধ্যেকার দিব্য স্বভাবকে জাগিয়ে তুলছেন। সেজন্য বলছিলাম যে আমি যদি সেই সময় কাশীপুরে থাকতাম আর আমি যদি চমকে উঠতাম যে উনি কি বলছেন, যে কলকাতার লোকগুলো আমি মানে এ আর এমন কি করেছে তোমাকে ঢের বেশি করতে হবে, সেই ঢের বেশি মানে কতটা, সেইখানে যদি ভাবি যে অভেদানন্দজি মহারাজ যেমন বলছেন যে দোষগুলিকে গুণে পরিণত করে দিচ্ছেন তিনি, আরে বাবা এটার মানে তো বিরাট। আর ঠাকুর বললেন যে সাধন করলে যে সিদ্ধ হয় সে নরম হয়, বলছেন যে সে যে সিদ্ধ হয় সে নরম হয়। এইবারে শ্রী শ্রী মা যেটা বলছেন সেটা আবার আরেক রকম মানে ডিফারেন্ট বোঝায়, এটা ঠিক ডিফারেন্ট বলছি না, ওইখানেই যেন আর একটু বেশি কিছু পাচ্ছি সেখান থেকে। সেটি কোনটি, যেখানে শ্রী শ্রী মা বলছেন যে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দীন ভাব আসবে। এই যে সাধন সিদ্ধ হলে নরম হয়, সেখান থেকে যেন আরেকটু উন্মোচিত হচ্ছে প্রসঙ্গটি, আরেকটু বিকশিত হচ্ছে প্রসঙ্গটি, যে সেই যে নরম হওয়ার মানে শুধু অন্যকে সহ্য করা, অন্যকে সংশোধন করা তাই নয়, এই অপূর্ব সত্যের উপলব্ধি যে দুলে বাগদি ডোমের মাঝখানেও তিনি। কে তিনি? মায়ের যে শ্রীমুখের অপূর্ব বাক্যটি, তাহলে দেখা যাবে সেখানে তিনি বলছেন আমার মাঝে তিনি যিনি, তাহলে জগজ্জননী মা শারদা, এতজনের তখন তিনি দীক্ষা গুরু, শ্রীরামকৃষ্ণ পরমহংসের সহধর্মিণী বলে তিনি মানুষের হৃদয়ের মধ্যে গৃহীত প্রণম্য, সেই তিনি বলছেন যে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই মাতৃভাব, তাহলে শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, ওই যে বলছেন না সেই মাতৃভাব বিকাশের জন্য আমাকে রেখে গেছেন। বিকাশ মানে মনে হয় যেন আরো বেশি সেটা প্রকাশিত হচ্ছে, মোর অ্যান্ড মোর আনফোল্ডমেন্ট। সেইখানে দেখছি যে মা বলছেন যে দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, এই এতদূর পর্যন্ত বলছেন। অনেক সময় বলা হয় যে ঠাকুর একটু বেছে বেছে নিতেন যে কে আসবে, কে কথা বলবে, আর গায়ে স্পর্শ করা তো সাংঘাতিক, সেটার ব্যাপারে উনি খুব কোট অ্যান্ড কোট টাচি ছিলেন, যে না, যে কেউ শুদ্ধ স্বভাব না হলে তার স্পর্শ তিনি সহ্য করতে পারতেন না। সেইখানে দেখছি যে ঠাকুরেরই বিকশিত ব্যক্তিত্ব, তবুও শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখছি যে দুলে বাগদি ডোমের আমার মাঝে যিনি, দুলে বাগদি তোমার মাঝেও তিনি, আর দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, এই কথা যখন বলছেন তখন সেই বিকাশকে আমাদের বিশেষভাবে প্রণাম করতে ইচ্ছে করে।
আর প্রণাম করতে ইচ্ছে করে ওই সমস্ত দৃশ্যকে, ওই সমস্ত ভাবনাকে, যেখানে দেখছি যে একটা পাখি ডাকছে আর সেইখানে মা ছুটছেন, সে গঙ্গারাম তার নাম, আর মা মা ওইরকম বলছেন যাই বাবা এরকম বলছেন, মানে পাখির কি কষ্ট হয়েছে। আমি ছোট বয়সে অতটা তলিয়ে ভাবতাম না, পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা ভেবে একটা মজাও লাগে যে ওই গঙ্গারাম যে পাখি, সে পাখিটার মাটা গেল কোথায় জানি না তো। আর পাখি বিক্রি হয় অনেক সময়, মাকে মায়ের থেকে ছাড়িয়ে নেওয়া হলো, সেটা খুব মর্মান্তিক ভাবতে গেলে। কিন্তু গঙ্গারামের মা যদি উপস্থিত থাকতো, তাহলে সে যতটা রেসপন্ড করতো তার থেকে বোধহয় আমাদের মা সারদা একটু বেশিই করেছেন। ইনি জন্ম জন্মান্তরের মা, ইনি নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। সুতরাং গঙ্গারামের ডাকে যিনি সাড়া দিচ্ছেন, এইবার আমি আপনাদেরকে বলি যে উইথ ডিউ এক্সকিউজ চেয়ে নিয়ে বলছি যে ঠাকুর যে বলেছেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো, এই লোকগুলো মানে তো হিউম্যান বিংস, মানুষগুলোকে। ইনি তো দেখছি পশু পাখির জন্য পর্যন্ত ওই রকম ভাবে চিন্তিত হয়েছেন। তার থেকে এক্সকিউজ চাইছি এইটা ভাবতে ভাবতে যে ঠাকুর যেটা ভেবেছিলেন ইনি বোধহয় তাকেও ছাপিয়ে গেছেন, বা ঠাকুর বোধহয় তাতে খুব খুশি হবেন, কারণ তিনি বলবেন যে বক্তা নতুন কি বলছে, আমি তো বলেইছি যে ও আমার শক্তি। তো সেইখানে ওই তিনি বলছেন যে পশু পাখির ডাকে ওই রকম ভাবে ওইরকম প্যাশনেট রেসপন্স, যার জন্য বইতে সেটা লেখা হয়েছে যে গঙ্গারাম ডাকছে, সেইখানে মা ওই রকম ভাবে করছেন। এইগুলি সব অসাধারণ ঘটনা, এবং ঠাকুর যেরকম বলেছেন তার যেন মনে হয় তাহলে ঠাকুরকে ছাপিয়ে গেলেন নাকি মা। যদি কেউ বলেন হ্যাঁ তাই, আবার মাকেও কেউ ছাপিয়ে গেছেন, সেটার প্রসঙ্গে আসবো একটু পরেই। তো এই হচ্ছে মায়ের ঘটনা। আরেকটা ঘটনা কিরকম খুব স্ট্রাইক করে, এবং বলছি আপনাদেরকে যে যত বয়স বাড়ছে তত মানে 5 রকম দেখে বোধহয় এইগুলোর আরো গভীরতা একটু বেশি অনুধাবন করবার প্রয়াস করছি। যার মাথার গন্ডগোল ছিল শ্রীমতী রাধারানী, তার মা। তো সেই রাধারানীর জননী তিনিও আমাদের প্রণম্যা, যে তার জীবন মায়ের জীবনের সঙ্গে যুক্ত। তিনি মাকে পেয়েছেন, মায়ের সময় জন্মেছেন, এবং তাকে কেন্দ্র করে মায়ের যে ভাবগুলি হয়েছে, এই তো এক একজন লীলায় এক একজন ভূমিকা পালন করেছেন। একদিন কিরকম হয়েছে যে তিনি ওই জয়রামবাটিতে শ্রী শ্রী মা রয়েছেন, এবং একজন মায়ের সঙ্গে বসে কথা বলছেন। তিনি উত্তরকালে সাধু হয়েছেন, বড় সাধু। আচ্ছা, তার বয়স কম। তিনি বলছেন যে মা হঠাৎ বলছেন যে ওই পাগলি ডাকছে, যাই যাই। তো উনি বলছেন পাগলি মানে ওই মামির কথা বলছেন, রাধুদির মায়ের কথা, যে কোথায় ডাকছে কি বৃত্তান্ত। তারপরে এই তিনি বা এই মহারাজ তিনি জানতে পারলেন যে সিংহবাহিনীর মন্দিরেতে তিনি ডাকছেন, ডাক ছেড়ে ডাকে কি জন্য না, ওই গয়না, মেয়ের গয়নাগুলো সেইগুলো নিয়ে নিয়েছে ওর বাবা। ওর বাবা সেই গয়নাগুলো নিয়ে নিয়েছেন, মানে ভেবেছেন যে মেয়ের তো মাথার ঠিক নেই, এই গয়নাগাটিগুলো কি করবে, সেই জন্য ওই সুরবালা যে তার গয়নাগুলি তার বাবা নিয়ে নিয়েছেন। তাও ওর ধারণা যে বাবা ওই গয়নাগুলো ইয়ে করেছে, মায়ের কাছে গিয়ে বলছে গয়না ফেরত দাও, গয়না ফেরত দাও। এমনিতে মানসিকভাবে বিপর্যস্ত মানুষ, আর বড্ড দুঃখের ঘটনা যে সেখানে গিয়ে বলছে গয়না ফেরত দাও, গয়না ফেরত দাও, তার বাবা দেয়নি। এইটা মা শুনতে পেয়েছেন, এবং ওই কম বয়সী ছেলে সে তিনি শুনতে পাননি। তারপর দেখছেন যে মা সেই সুরবালা দেবীকে ধরে টরে নিয়ে এলেন। এই যে ধরে টরে নিয়ে এলেন, ঠাকুর যে বলছেন যে এ আর এমন কি করেছে, এ মনে হয় যে সত্যি কি অদ্ভুত অক্ষরে অক্ষরে, চিত্রে চিত্রে, ফ্রেমে ফ্রেমে এই প্রেমের গল্প বিধৃত হয়ে আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে, আর কিরকম অদ্ভুত ব্যাপার দেখুন, যে সিংহবাহিনী দেবীর কাছে তিনি তো ডেকেছেন, তার যতই মাথার গোলমাল থাকুক, এই ডাকাটার মধ্যে তো একটা সঙ্গত ব্যাপার আছে, যে বাবা গয়না দিচ্ছে না, মা তুমি গয়না দাও। সেইটে এই একটা ইয়াং ছেলে, অনেক সময় বয়সের সঙ্গে সঙ্গে কানের শক্তি কমে যায়, তো ইয়াং ছেলে শুনতে পেল না, কিন্তু মা শারদা শুনলেন। সেইটা নাস্তিক লোকও বোধহয় এই ভাবতে প্রবৃত্ত হবেন, বা সেই দিকটাতে এগোবেন, যে ওই সিংহবাহিনীকে যে ডাকা হয়েছে ইনি তার থেকে পৃথক নন। সুতরাং তার কাছে ওটা রেজিস্টার করেছে, এবং তিনি শুনতে পাচ্ছেন, এবং তাকে ধরে টরে নিয়ে আসছেন। ইয়েস, দেবী সিংহবাহিনী হ্যাজ রেসপন্ডেড। তো এই যে জিনিসটি হচ্ছে, এটা অপূর্ব সব ঘটনা ঘটছে। আর মায়ের মধ্যে দিয়ে এরকম দেখতে পাচ্ছি যে এই সমস্ত মানুষের ইয়েতে মা রেসপন্ড করছেন। আর সেইখান থেকে দেখছি যে তার যে ওই মাতৃভাব, এই মাতৃভাবটা একেবারে যেন একটা সেই বিরাট সমুদ্র, একটা সমুদ্রের মধ্যে ঢেউ যখন যাচ্ছে,
ঢেউ পুরীর সমুদ্রেও যারা স্নান করেছেন তারা দেখেছেন, অন্যান্য সমুদ্রেও, যে ঢেউ একবার তীরের দিকে আসছে, আবার তীরের দিক থেকে আবার ঢেউ ব্যাক করেও যাচ্ছে, আবার যখন দুটো ঢেউ মুখোমুখি হচ্ছে তখন একটা অদ্ভুত শোভা হচ্ছে। তো এই ভাবধারার মধ্যে রামকৃষ্ণ সারদা এই যেন এরকম ঢেউয়ের মতো করে করছেন আর কি, যে একবার এদিকে আসছে হচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, সব মিলে ওই মহাসমুদ্র, সচ্চিদানন্দ সমুদ্র বলা হয়, তার মধ্যে এই প্রেমের অরূপ সায়রে লীলা লহরী এরকম বলা হয়েছে। তো তার মধ্যে এই প্রেমের ঢেউগুলি কি চমৎকার ভাবে খেলা করছে। এবং দেখা যাচ্ছে যে যখন আমরা দেখি পুরীর সমুদ্রে যে যে ঢেউ আসছে, সেই ঢেউয়ের তুলনায় যেটা ফিরছে ওটা একটুখানি ক্ষীণ হয়, কিন্তু এখানে দেখছি যে রামকৃষ্ণদেব যদি প্রাথমিক ঢেউটি হন, তা যে ফিরছে মা শারদা সে এক এক সময় প্রবলতর ঢেউ। এই এক অদ্ভুত রকমের লীলা রয়েছে এই সমুদ্রের মধ্যে। এই সব ভাবতে ভাবতে স্বামীজির প্রসঙ্গের মধ্যে একটুখানি আসবো। স্বামীজির প্রসঙ্গের মধ্যে এইভাবে আসবো যে ঠাকুর এবং মা, এবং মা বলছেন যে ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। আমরা এর আগে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি, শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের প্রসঙ্গের মধ্যে ছিলাম। এইবারে ভাবছি যে স্বামী বিবেকানন্দ তাঁরও ওই জন্মদিন জন্মতিথির পুণ্য আবহের মধ্যে আছি বলে শুধু নয়, কিন্তু মায়ের এবং ঠাকুরের যে মাতৃভাব, সেই মাতৃভাবটা স্বামীজির মধ্যে যেরকম ভাবে দেখতে পাচ্ছি, এইটাকে একটুখানি ভাবনা চিন্তা করতে চাইবো আপনাদের কাছে বলা, মানে আমার দিক থেকে অন্তত আমি ভেবে আনন্দ পাচ্ছি। এবারে কিরকম হচ্ছে যে স্বামীজির মধ্যে একটা ভাব ছিল, যদিও তিনি জেনারেল অ্যাসেম্বলিজের ছাত্র এবং খুব বেপরোয়া, একেবারে একরোখা মুখের উপরে কথা বলে দেন, সঙ্গত কথাই হয়তো বলেন, কিন্তু ওই সমস্ত এটিকেট প্রোটোকলের তোয়াক্কা করেন না, সবই ঠিক, কিন্তু তার মধ্যে কি মাতৃভাব ছিল কি জানি, বন্ধু বাৎসল্য খুব ছিল। ঠাকুরের কাছে যখন গেছেন এবং ঠাকুর সেই নিয়ে গিয়ে স্তব স্তুতি করেছেন, তা জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, তারপরে ঠাকুর কি করেছেন, বলছেন একটু সন্দেশ খাও। এই সন্দেশ খাও যখন বলেছেন, তখন নরেন্দ্রনাথের অদ্ভুত প্রতিক্রিয়া আছে, তিনি বলছেন না ওই বন্ধু আছে ঘরের মধ্যে, একজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। তাহলে ওইরকম স্তব স্তুতির পরে আমাদেরকে যদি কেউ ওই স্তব স্তুতি করতে, তারপর সন্দেশ আমি দুহাতে খেয়ে নিতাম। কিন্তু উনি বলছেন যে ঘরে বন্ধু আছে, তাহলে ওই যে চিন্তাটা রয়েছে, এটাকে মাতৃভাব ঠিক বলতে পারবো না, হয়তো বন্ধু বাৎসল্য তো বটেই, কিন্তু সেই বন্ধু বাৎসল্যের মধ্যে কোথাও একটা স্বাক্ষর এইবার ওই যে সেই মাতৃভাব বিকাশের জন্যে। তাহলে শ্রীযুক্ত নরেন্দ্রনাথের মধ্যে যে ভাব, সেটা বিকশিত হচ্ছে ঠাকুর মায়ের সংস্পর্শে এসে, এবং ওই বিকাশটা চমৎকার। তো এইগুলোকে যদি দেখা যায় বায়োলজিক্যালি স্পিরিচুয়ালি, যে কোথাও না কোথাও একটা কিছু উৎস আছে জানি না, কিন্তু বিকশিত হচ্ছে যেটা, সেই স্বর্ণচ্ছটায় আমরা আনন্দিত হয়ে যাচ্ছি মোহর্মোহ। যখন দক্ষিণ ভারতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিতে গেছেন, তখন মানুষের কপালে নানান রকমের সব ইয়ে আছে, তিলক টিলক কাটা আছে। আবারও বলছি যে এর মধ্যে কোনো রাজনীতি দেখবেন না দয়া করে, কিন্তু স্বামীজি সেই সময়তে বলেছিলেন ওই নানান রকমের তিলক, আর আপনারা জানেন তিলক কিছু হরিজন্টাল হয়, কিছু ভার্টিক্যাল হয়, এই কোন সম্প্রদায়ে কিরকম তিলক সেগুলো খুব সুনির্দিষ্ট। কিন্তু স্বামীজি মনে হয় দেখেছিলেন যে এর তিলক ফিলক অনেক কেটেছে, কিন্তু লোকগুলো তো সব সুবিধের নয়, এরা ধর্মের কথা বলছে, ধর্মের একটা ঠাকুর যেরকম বলতেন সাইনবোর্ড সেরকম লাগিয়ে রয়েছে। কিন্তু বক্তৃতার মধ্যে যেটা বললেন, আবারও আমার কথা বলছি, যে আমাদের ক্ষুদ্র অধিকার দিয়ে একটু মাপবার চেষ্টা করে, কিছুটা বোঝবার চেষ্টা করি যে ব্যাপারটা কি ব্যাপক এবং মহান। আমি যদি গিয়ে বলতে যেতাম, বা আপনাদের এখানে যদি বলতে আসছি, যদি আপনারা শুনছেন, এখন যদি কোনো সমালোচনা করি, তখন তো মহা মুশকিল হয়ে যাবে, যে জেনারেটর ফেনারেটর জ্বালালাম এই জন্য নাকি যে সমালোচনা করবেন আপনি, তো ওরম জানলে বন্ধই করে রাখতাম। তো সমালোচনা কেউ স্টেক নেয় না, কেউ রিস্ক নেয় না। স্বামী বিবেকানন্দ দক্ষিণ ভারতে গিয়ে বক্তৃতা করছেন এবং ওই মানুষগুলোর সামনে বলছেন যে কপালে নানান রকমের চিত্র বিচিত্র কেটে যদি তুমি নেকড়ে বাঘটি সেজে, এই সমস্ত শব্দ ব্যবহার করছেন, বলছেন যে চিতাবাঘ, বলছেন যে মহারাজজি সংশোধন করে দিয়েছেন, বলছেন যে কপালে নানান রকমের সব ইয়ে করে যদি তুমি চিতাবাঘটি সেজেও বসে থাকো, তাহলেও হৃদয়ে না খুললে সবই বৃথা। এরকম ভীষণ স্টেক নিয়ে বলা, যে চিতাবাঘ ফিতাবাঘ বলে দিলেন যে কিনা কপালে ওই সমস্ত দাগ ফাগ কেটেছে। কিন্তু অন দি মোর সিরিয়াস সাইড, যেখানে বলছেন যে হৃদয়ে না খুললে সবই বৃথা, তখন আমরা বুঝতে পারি যে বিবেকানন্দের কণ্ঠস্বর শুনছি, রামকৃষ্ণের কণ্ঠস্বর শুনছি, এবং অবশ্যই মা শারদার কণ্ঠস্বর শুনছি, যিনি বলেছিলেন যে দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, সেই তাঁদেরই সন্তান বলছেন যে হৃদয়ে না খুললে সবই বৃথা। বাইরের আবরণ, বাইরের সাজ পোশাক, বাইরের চিহ্ন কোনো ঘটনা নয়। স্বামীজি শুধু যে এরকম বলেছেন তাই নয়, আপনারা জানেন যে মানুষের হৃদয়বত্তা না খুললে, হৃদয়বত্তা না এলে কিছুই হবে না। আমি এত তপস্যা করে বুঝেছি যে ঈশ্বর ফিশ্বর এই ভাষা ব্যবহার করছেন, ঈশ্বর ফিশ্বর নাকি ঈশ্বর টিশ্বর এরকম কোনো একটি বলেছেন, দ্বিত্ববোধক ব্যবহার করেছেন। ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই, জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন।
ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে এ সবার প্রায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এই যে কোথা খুঁজিছ ঈশ্বর, এর পেছনে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। যিনি আবৃত্তি করেন তিনি হয়তো খুব সুন্দর করে এটা বলতে পারবেন যে কোথা খুঁজিছ ঈশ্বর, সুন্দর। কিন্তু আমাদের মনে হয়, আমরা আবৃত্তি পারি বা না পারি, যে এইটার মনোভাবটা কি? মনোভাবটা হচ্ছে আক্ষেপের মনোভাব। যে আরে তুমি, যেমন কিনা যারা কিনা প্রকৃতি দেখতে পারে তারা বলবে এই তুমি সানসেট দেখলে গোয়াতে চলে গেলে, এই কুলবেড়িয়া বামনগাছিতে কখনো দেখেছো সানসেট, কখনো সানরাইজ দেখেছো? তো তার জন্য তুমি গোয়াতে চলে গেলে। প্রকৃতি প্রেমিকের যে আক্ষেপটা হবে যে তুমি এইখানে দেখলে না, তুমি ওইখানে চলে গেলে। কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ একদম হাতের কাছে রয়েছে, তো সেটা ছেড়ে তুমি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছ। এই আক্ষেপ তার মধ্যে দিয়ে ধ্বনিত হচ্ছে যার অপূর্ব মাতৃভাব। তার মধ্যে তিনি পুরুষ শরীর, কিন্তু তার এই মাতৃভাব, সেইটা ভেবে আমাদের খুব অবাক লাগে। মাতৃভাব, এই কেউ যদি বলে যে পুরুষ শরীর, তো মাতৃভাব আপনি টানছেন কেন? পুরুষ শরীরের মধ্যে তার মধ্যে সহানুভূতি আছে, প্রেম আছে। কিন্তু সহানুভূতি প্রেম, ওই যে আমরা বলছিলাম যে একটা ভঙ্গি থেকে তো বোঝা যায় যে যতটা বলছেন এটা একজন বাবার পক্ষে বলা বেশি সম্ভব না মায়ের পক্ষে বলা বেশি সম্ভব। সেইখানে মাতৃ হৃদয় বিবেকানন্দকে আমরা ঘন ঘন পাচ্ছি। যদি তার রচনার মধ্যে, তার কথাবার্তার মধ্যে দেখেন ভঙ্গিটা, ওই যে মা বলছেন যে বাবা জানো তো, স্বামী বিবেকানন্দের ভঙ্গির মধ্যে রয়েছে আহা দেশের গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে। এই ভঙ্গি খুব সফট অ্যান্ড মেলোড। আহা দেশে গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে, যারা জাতির মেরুদণ্ড, যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে, যে ম্যাথর মুদ্রাফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব ওঠে হায়, তাদের সহানুভূতি করে, তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয়। দেশে এমন কেউ নেই রে। এ একেবারে মায়ের কণ্ঠস্বর, যেটি স্বামীজির মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। সেজন্য মাতৃভাব যখন বলছি, স্বামীজির মধ্যে থেকে সেইটাকে আবিষ্কার করবার খুব চেষ্টা করছি, সেটাকে স্মরণ করে আনন্দ পাচ্ছি যে এর মধ্য দিয়ে কিন্তু ওই মায়ের জায়গাটা আসছে। পেটে ব্যথার মতো, ব্যথা হলে যেরকম হয় গো গো করে কেউ, যে খুব কষ্ট হচ্ছে, স্বামী বিবেকানন্দ সেই রকম একদিন তার ঘর থেকে ওই রকম আওয়াজ আসছিল। পাশে একজন গুরু ভাই, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, আমরা বেশি দিন হয়নি যে তার জন্মতিথির মধ্যে দিয়ে এসেছি, আবির্ভাব তিথির মধ্যে দিয়ে এসেছি। বিজ্ঞানানন্দজি মহারাজ তিনি গেছেন, সেই যে ঘটনাটি আছে সেখানে আপনি বলে বলছেন, আপনার কি শরীরে কোনো কষ্ট হচ্ছে? কারণ ওইরকম একটা কিছু আওয়াজ পেয়েছেন। তখন স্বামীজি বলছেন না রে, দেশের মানুষের এত দুঃখ দুর্দশা, স্থির হয়ে থাকতে পারছি না। এই যে কথা বলছেন, তাহলে দেশের মানুষের জন্য যার কষ্ট রয়েছে সেইটার জন্য মুখ দিয়ে গো গো করে আওয়াজ বাবার আসে না মায়ের আসে? এই যে ভেতর দিয়ে আওয়াজ এসে যাচ্ছে, এইখান থেকে দেখতে পাচ্ছি যে ওটা মায়ের স্বভাব। আমাদের বাংলা ভাষায় এবং কিছু কিছু প্রাদেশিক ভাষায়, অন্যান্য ভাষাতেও পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, যে কোন শব্দ পুংলিঙ্গবাচক, কোন শব্দ স্ত্রীলিঙ্গবাচক। স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ ব্যবহৃত হয়েছে। বিখ্যাত বাগ্মী তথা স্বাধীনতার উজ্জ্বল জ্যোতিষ্ক শ্রীযুক্ত ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলছেন যে দেশের জন্য ব্যথা কি কখনো শরীরিনী হয়? যদি হয় তাহলে বিবেকানন্দকে বোঝা যাইতে পারে। এই যে শরীরিনী, তার মানে স্ত্রী, স্ত্রীলোক, স্ত্রীলিঙ্গবাচক শব্দ প্রয়োগ করা হচ্ছে। সেখান থেকে আমরা বুঝতে পারছি বিবেকানন্দ পই পই করে স্বামীজি বারণ করেছেন যে মিনমিনে পিনপিনে ভাব যেন আমাদের না থাকে। তাহলে একদিক দিয়ে আমরা যদি দেখি স্কেলের মধ্যে, একটা স্কেল কিরকম হয়, যদি একটা মেটালিক স্কেল হয় তাহলে সেটা সোজা হয়ে থাকবে, যদি প্লাস্টিকের স্কেল হয় তাহলে একটু দুমড়ানোও যাবে, আরো যদি ফ্লেক্সিবল স্কেল হয় জানি না। স্বামী বিবেকানন্দের মধ্যে ওরকম একটা ফ্লেক্সিবল স্কেল দেখতে পাই। কারণ তিনি প্রথমে বলছেন যে মিনমিনে পিনপিনে ভাব আমাদের চলবে না, তারপরে কি বলছেন যে আত্মবিশ্বাসে ভর করে দাঁড়াতে হবে, বেদ বেদান্তে আস্থা রাখতে হবে, অভিমন্ত্রে জাগ্রত হতে হবে। এই করতে করতে যে পূর্ণ মানব বা দেবত্বের যিনি নিকটবর্তী হয়েছেন, ওই স্কেলটা তখন কি হচ্ছে, ওটা একটা সার্কেলের রূপ নিচ্ছে, নিয়ে কিন্তু সে তখন ভীষণ সোবার অ্যান্ড জেন্টল অ্যান্ড মেলোড অ্যান্ড সুইট হয়ে যাচ্ছে। ওই মানুষ যে কিনা আগে মিনমিনে পিনপিনে ভাবছিল আত্মবিশ্বাসের অভাবে, সে যখন সর্বোচ্চ সীমায় যাচ্ছে, গিয়ে তার মধ্যে দেখা যাচ্ছে অপূর্ব প্রেমের বিকাশ হচ্ছে। এই বিবেকানন্দ স্কেল, যার মধ্যে ওই সার্কুলারিটি আমরা পাচ্ছি এবং অদ্ভুত লাগছে। ভগিনী নিবেদিতা বলছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে ইংলিশে যে হি ওয়াজ এ বর্ন লাভার। এই যে তিনি ভালোবাসছেন, ভারতবর্ষের সম্পর্কে নিবেদিতা বলেছেন সেটা পৃথিবীর সম্পর্কে প্রযোজ্য। বলছেন যে ওনার জীবনটা কিরকম, একটা ঘন্টা যদি থাকে এবং খুব সংবেদী ঘন্টা যদি থাকে, ধরুন এই বামনগাছিতে একটা ঘন্টা রয়েছে এমন যে একটু হাওয়া দিলেই টিং 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 করে বাজবে, একটু রিন 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 করে আওয়াজ হবে।
স্বামী বিবেকানন্দ সম্পর্কে সিস্টার নিবেদিতা এরকম বলেছেন, যা ডেলিকেটলি পয়েজড বেল, এবং সেই বেলটা কিসে বাজে, এমনি একটা ইয়েতে হাওয়া দিলে বাজতে পারে। আর নিবেদিতা বলছেন যে কোনো ফোঁপানো কান্না, কি চমৎকার বলেছেন, যে এই দেশে এমন কোনো ফোঁপানো কান্না নেই, সব ফোঁপানো কান্না মানে ভেতরের অনেকটা যন্ত্রণা নিয়ে সেটা উত্থিত হচ্ছে। বলছেন যে এমন কোনো ফোঁপানো কান্না নেই যেটা স্বামী বিবেকানন্দের মধ্যে একটা রেসপন্সিভ ইকো না তুলেছে, একটা অদ্ভুত প্রতিক্রিয়া, একটা প্রতিধ্বনির প্রতিক্রিয়া না তুলেছে, এরকম কোনো ফোঁপানো কান্না নেই। অর্থাৎ সমস্ত প্রকাশিত এবং গোপন যে ফোঁপানো কান্না, সেটা স্বামীজির হৃদয়ে আলোড়ন তুলতো। এইটা যে সিস্টার নিবেদিতা বলছেন, আমাদের মনে হয় স্বামীজির মাতৃ হৃদয়ে সেটা হচ্ছে। বেলুর মঠে স্বামীজি ক্লাস নিচ্ছেন, সাধুরা রয়েছেন, সন্ধ্যে রাত্রিরের দিক। এই সময় কি হয়েছে, গঙ্গা দিয়ে কেউ ভেসে যাচ্ছেন, এখনো হয়, আনফর্চুনেটলি খবর হয়। তো গঙ্গা দিয়ে কেউ ভেসে যাচ্ছেন এবং তিনি বলে উঠেছেন, মা গঙ্গে বাঁচাও। এই রাত্রিবেলায় বেলুর মঠ তখন একেবারে নির্জন, ওইটা ভেসে উঠেছে। স্বামীজি সমস্ত পড়াটরা স্থগিত রাখলেন, রেখে বললেন, এই যারা শুনছিলেন, যে কেউ একজন যা গিয়ে যদি বাঁচাতে পারিস তাহলে তার এই মুহূর্তে মুক্তি হয়ে যাবে। বলতে দুজন তিনজন গেলেন, গঙ্গায় ঝাঁপ মারলেন। হি হ্যাড এ ভেরি ব্রেভ অ্যান্ড ইয়াং ব্যান্ড অফ ডিসাইপলস। তো গিয়ে ঝাঁপ মারলেন, কিন্তু বহুদূর পর্যন্ত অনুসরণ করে কি করে পাবে, কারণ স্বামীজি যখন বলেছে, তারপর যখন গিয়ে ঝাঁপ মেরেছেন, তাদের স্রোতে কোথায় সে মানুষ তলিয়ে গেছে। ওই যে বলছেন মা গঙ্গে বাঁচাও, এখন মা গঙ্গে শুনতে পেয়েছেন কিনা জানি না, মা সারদা শুনেছেন এবং মা বিবেকানন্দ শুনেছেন। এইবারে সেই ব্যক্তির যদি আয়ু শেষ হয়ে গিয়ে থাকে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু ওই যে কেউ ঝাঁপ মারছেন, এটা আজকের দিনের কত ছেলে এবং মেয়েকে ওই ত্যাগ এবং সেবার আদর্শে ঝাঁপ মারতে প্রবৃত্ত করছে। আমরা সেটা ভেবে আনন্দিত হচ্ছি। আর ভাবছি যে ওই যে শুনতে পাচ্ছেন, মা সারদা শুনছেন যে সুরবালা দেবী তিনি ডাকছেন, স্বামী বিবেকানন্দ শুনছেন যে মা গঙ্গে বাঁচাও কেউ। আগে ছিল যে ভগবান পিঁপড়ের পায়ের নুপুর ধ্বনি শুনতে পান, শুনতে খুব ভালো, কিন্তু এর মধ্যে একটু শৈল্পিক ছোঁয়া আছে। কিন্তু একেবারে বাস্তবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সুরবালা দেবীর ক্রন্দন কি, এই গঙ্গায় যেটি হচ্ছে, এই সমস্ত কিছু যে এরা শুনতে পাচ্ছেন, এই যে শুনতে পাওয়া, এটা কি চমৎকার যে এদের কানের মধ্যে রেজিস্টার করছে। এবং নিবেদিতা যে বলছেন এমন কোনো ফোঁপানো কান্না ছিল না যেটা তার হৃদয়ে প্রতিধ্বনি না তুলেছে। এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ওই পিঁপড়ের পায়ের নুপুর ধ্বনি তো বটেই, আবার দুঃখী দরিদ্র মানুষের যন্ত্রণা, সেটা কিভাবে এদের মধ্যে ভগবান ভগবতী কিভাবে শুনছেন এবং সেই মাতৃ হৃদয় সেটিকে শুনছেন। এবারে শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে আমাদের একটুখানি এক্সট্রা টাইম বা ইনজুরি টাইমের মতো প্রেসিডেন্ট সভাপতি মহারাজজির কাছে চেয়ে নিচ্ছি 3-4 মিনিট, একটু জেনারেটরের ইনজুরি টাইম তা করে। এইবারে তো হয়ে গেছে কি না, তারপর আপনারাও সাগ্রহে অপেক্ষা করছেন মহারাজজিদের বক্তৃতা শোনার জন্য, সেই জন্যও বললাম। এইবারে হয়েছে কি যে স্বামীজি করেছেন কি, মঠ বিক্রি করে দেবেন বলেছেন, এবং সেটা দুটো ওকেশনে আমরা পাচ্ছি মঠ বিক্রি করে দেওয়ার কথা বলেছেন। একটা হচ্ছে যে যখন কিনা প্লেগ হয়েছিল, আপনারা জানেন বাগবাজার অঞ্চলে প্লেগ, তখন যে এই লোকগুলো ছাড়খাড় হয়ে যাচ্ছে, স্বামীজি বলছেন মঠ বিক্রি করে দেবো। মঠ বিক্রি করে দিয়ে টাকা করি নিয়ে শেষ হচ্ছে। তারপরের ঘটনাটাও আপনারা জানেন। আরেকটি হচ্ছে যে যখন বেলুর মঠ তৈরি হচ্ছে, তাহলে এটা ওই প্লেগের ঘটনার আগে। বেলুর মঠ যখন তৈরি হচ্ছে এবং সাঁওতাল মানুষজন সব কাজ করছেন, স্বামীজি তাদেরকে একদিনকে খুব যত্ন করে খাওয়ালেন। খাওয়ানোর পর যখন তারা চলে গেছে, তখন স্বামীজি শিষ্যকে বলছেন যে দেখ এরা কেমন সরল। এই জায়গাটা আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, যে কি চমৎকার কথা। আমার সাধ্য নেই যে সেই পরিবেশকে পুরোপুরি তুলে ধরি, তবু শুনছি। দেখ এরা কেমন সরল, এদের কিছু দুঃখ দূর করতে পারবি? ইচ্ছা হয় মঠ ফট সব বিক্রি করে দিই, এই সব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই, আমরা তো গাছতলা সার করেইছি। আহা, দেশের লোক খেতে পড়তে পারছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি। কিন্তু মা শারদার কণ্ঠস্বর বলেও যদি একজন নতুন ছেলেকে বলি যে কিনা এতটা জানে না, সে বিশ্বাস করবে যে হ্যাঁ, মায়ের প্রেম তো এরকমই ছিল। এইখানে দেখছি যে স্বামীজি এটা বলছেন এবং মঠ ফট বিক্রি করে দিই বলছেন। বিদেশে অত কষ্ট করে এইসব টাকা জোগাড় করেছেন, ডিসাইপলরা টাকা দিয়েছেন, তো বলছেন যে বিক্রি করে দিই। আজকে একজন মা যদি সন্তানের খাওয়া দাওয়া হচ্ছে না বলে একটা গয়না বন্ধক রাখেন বা কিছু, তার একটা আশা থাকতেও পারে যে সুদিন হলে সেই গয়নাটা ফেরত পাওয়া যাবে। কিন্তু মঠ যেভাবে হয়েছে এবং তার উপরে ডিপেন্ডেন্ট সমস্ত ত্যাগী মানুষ রয়েছে, তাহলে তারা কোথায় যাবেন? কিন্তু স্বামীজি বলছেন যে গাছতলা তো সার করেইছি। ওরে বাপরে বাপ, কি বিশাল মাতৃ হৃদয়, যে ভবিষ্যতের কথা অন্যভাবে কিচ্ছু ভাবছেন না, কিন্তু এই সাঁওতাল লোকগুলো ইচ্ছে হয় এদের জন্য মঠফট বিক্রি করে দিই। এই বিবেকানন্দ আমরা বলছিলাম যে ওই যে বললাম যে মাকেও কেউ ছাপিয়ে গেছেন কিনা, এগুলি সব আমাদের হয়তো শিশু সুলভ চিন্তা, কিন্তু ভাবছি যে ঠাকুর এবং মা যেমনটি চেয়েছেন এই লীলার মধ্যে দেখতে পাচ্ছি যে স্বামীজি যেন সেইটাকেও
সারপাস করে গিয়ে বলছেন যে মঠ ফট সব বিক্রি করে দিই, কি বিপুল তার মধ্যে। ওই আমরা সমুদ্রের কথা বলছিলাম, সমুদ্রের ওই যে আসছে আর যাচ্ছে যে ঢেউ, তার মধ্যে দেখবেন এক একটা ঢেউ এসে একদম বেলাভূমিকে পর্যন্ত সিক্ত করে দেয়। রামকৃষ্ণ সারদা সচ্চিদানন্দ সমুদ্রের মধ্যে থেকে বিবেকানন্দ তরঙ্গ যেন সেই আমাদের মনের বেলাভূমিকে পুরোপুরি সিক্ত করে দিচ্ছে মাতৃভাবে। সেই রকম একটা ঢেউ হচ্ছে এইটা। শ্রী শ্রী মা কি সুন্দর ইন্টারাপ্ট করলেন, তিনি বললেন যে বাবা একটা কাজেই কি সবকিছু শেষ হয়ে যাবে, এই মঠ থাকবে। আর শ্রী শ্রী মায়ের কথা যে ধ্রুব সত্য, সেটি ইতিহাস প্রমাণ করছে। সেইখান থেকে আমাদের মনে হয়েছে যে ওই যে স্বামী বিবেকানন্দ, একেই আজকের এই ধর্মসভায় আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছিলাম 20%, বাকি 80% বা পুরো 100%ই নিজে পুনরায় স্মরণ করে ঋদ্ধ হতে চাইছিলাম যে এই বিবেকানন্দের বিরাট স্থান। ওই যে বলছিলাম যিনি মানুষের জাগরণের কথা বলছেন সেগুলো তো খুবই, আবার যদি ভাবি যে জাগরণের কথা যে বিবেকানন্দ বলছেন, আবার যে মাতৃভাবযুক্ত বিবেকানন্দ বলছেন। স্বামী বিবেকানন্দ শ্রীকৃষ্ণের সম্পর্কে এরকম বলেছেন যে তাকে কেন্দ্র করে পিনপিনে ভাব যেন আমাদের না হয়, গীতার শ্রীকৃষ্ণকে দরকার। আবার এক জায়গায় বলছেন যে খুব শুদ্ধ হৃদয় হলে ওই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ এবং গোপী প্রেমের কথা বোঝা যাবে, যেটি প্রতীকী। এবং সেখানে এমন বলছেন যে ওই লেভেল থেকে একটু নিচে নামলে তবে গীতার শ্রীকৃষ্ণের প্রসঙ্গ, তার মানে তিনি আরো ওপরে উঠে আছেন। আমাদের সেই রকম মাঝে মাঝে মনে হয় যে কর্মী বিবেকানন্দ আর জননী বিবেকানন্দ ওই রকম সম্পর্ক। কর্মী বিবেকানন্দকে আমাদের চাই আমাদের ভারতবর্ষের উত্থানের জন্য, কিন্তু ভবিষ্যৎকাল যখন দেখবে তখন হয়তো ভাববে যে কর্মী বিবেকানন্দ বিরাট আকাশকে স্পর্শ করে রয়েছে, আর এই জননী বিবেকানন্দ আবার আমাদের খুব কাছাকাছি। আর কর্মী আর জননী দুটি মিলে, ওই যে উনি বললেন কুরুক্ষেত্রের কৃষ্ণ আর বৃন্দাবনের কৃষ্ণ, আমাদের সেরকম দুটো জায়গা যদি বলতে হয় তাহলে আমরা বলবো শিকাগোর বিবেকানন্দ আর বাগবাজারের বিবেকানন্দ। শিকাগোর বিবেকানন্দ ওই রকম সিংহতুল্য, আর বাগবাজার ওই প্লেগ সেবায়, বেলুর মঠে সাঁওতালদের সেবায় যে বিবেকানন্দ। আবারও বলছি যে বাগবাজার, বেলুর, এইখানে যে বিবেকানন্দকে পাচ্ছি, তিনি ওই রকম জননী সত্তা, তার মধ্যে প্রচুর রকম মানে জননী সত্তার সেই বিকাশ হয়ে রয়েছে। এইটা রামকৃষ্ণ সারদা ট্র্যাডিশনের মধ্যে রয়েছে। শ্রীশ্রীমা বলছেন যে তোমরা তো অদ্বৈত, তাহলে অদ্বৈত চিন্তার মধ্যে এসব প্রেম ভালোবাসা এলো কোত্থেকে? তো শ্রীরামকৃষ্ণই বলছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি কালী বলে কই। এই যে অদ্ভুত সমীকরণ, সেখান থেকে দেখা যাচ্ছে যে শুধু নিরুপাধিক গুণশূন্য ব্রহ্মের কথা এখানে শুধু হচ্ছে না, সেই ব্রহ্মই কালী, আর সেই কালী পদসেবা করছেন যখন দক্ষিণেশ্বরে এই ঘটনা ঘটছে। তিনিই মা সারদা, তিনিই জননী চন্দ্রমণি। সুতরাং এই পুরোটা প্রেমে মাখামাখি হয়ে আছে এই অপূর্ব আধ্যাত্মিক জায়গাটি। সেইখানে শুধু শেষের দিকে শেষ করবো বলেও দু একটা পয়েন্ট এসে যাচ্ছে। আমরা বলছিলাম যে ভাবধারার মধ্যে এটি রয়েছে, সেই ভাবধারার মধ্যে দেখছি বীরেশ্বরানন্দজি মহারাজের কথা, অনেক পরের কথা, যে আমি পড়েছিলাম এটা, আজকে এটা বলবো বলে মনে পড়ে গেছে আমার বাড়িতেই। সেটা হচ্ছে যে যখন জয়রামবাটি অঞ্চলে খুব বন্যা হয়েছিল 1978 সালে, সারা পশ্চিমবঙ্গে হয়েছিল। এবার বন্যার সময় প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছিল, আর সেই সময়তে একদিনকে আশ্রমে ডাকাতি হয়ে যায়। শুধু ডাকাতি হয় না, সাধুদেরকে মারধর করে তারা ওই জিনিসপত্রের জন্যে। পরে সেটি যখন তখন সংঘাতদক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজির কাছে আসে, তখন তিনি যেটি বলেন, আমি যদি বই হাত চাপা দিয়ে কাউকে বলি যে উনি কি বলেন, অনেকেই হয়তো বলবে যে উনি বলেছেন যে তোমরা সব পুলিশে কমপ্লেন, না পুলিশে কমপ্লেন হয়তো হয়েছে, উনি বলছেন যে আমাদের দেখতে হবে ডাকাতি করলো কেন, তাহলে লোকগুলো মনে হয় খুব গরিব, তোমরা এদের জন্য কিছু করবার চেষ্টা করো। এবং ওই করতে করতে পল্লীমঙ্গলের কাজের শুভ সূচনা হয়েছে। ওই যে মাতৃভাব, এটা শুধু সেই তাঁদের ক্ষেত্রেই সীমিত নয়, সে ওই যে বলছিলাম বেলাভূমিকে ছাপিয়ে মানে বেলাভূমিকে সিক্ত করে দিচ্ছে, এই জায়গাটা ঘটছে। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে রয়েছেন আমেরিকায়, তখন একটি কম বয়সী মা, সে কি করেছে, সে করেছে কি যে স্বামীজি লিঙ্কন পার্কে একটা সময়তে ওই একটা বাড়িতে অতিথি হয়েছিলেন, ওখান থেকে লিঙ্কন পার্ক খুব কাছে, সেই লিঙ্কন পার্কে গিয়ে উনি মাঝে মাঝে বসে থাকতেন সকালবেলায়, বেশ একটু রোদ্দুর আছে, সুন্দর হাওয়া দিচ্ছে, এই সমস্ত। ওইখানে একটা বউ মানে কম বয়সী মেয়ে আর কি, জননী, তা তিনি কি করছেন, তার 6 বছরের মেয়েকে নিয়ে ওইখানে হরণ করে যেতেন। কেন যাচ্ছেন? কোনো মার্কেট আছে কাছাকাছি, এই 6 বছরের মেয়েকে নিয়ে যান, আসেন। এর কি একটা খেয়াল হয়েছে যে এই যে একজন বসে আছে, কে বিবেকানন্দ বলে চেনে নাকি, কিন্তু একজনের ঋষির মতো কে বসে আছে, আর স্বামীজির বয়স তখন কত, 30-এর কাছাকাছি, 30। ওই জন্যই বলছিলাম পুরুষ শরীর বড় কথা নয়, 30 বছর বড় কথা নয়, ভেতরের জননী সত্তা। ওই মেয়েটির বা ওই মাটির কি খেয়াল হয়েছে, স্বামীজির কাছে এসে বলছে মেয়েটাকে একটু দেখবেন, আমি মার্কেটে যাচ্ছি। বলতে সে স্বামীজির কাছে মেয়েটাকে দিয়েছে, এবং দিয়ে মেয়েটা 6 বছরের মেয়ে, এবং সেই ভদ্রমহিলা, এটা মেরি লুই বার্কের বইতে আছে, সে ভদ্রমহিলা
তারপর থেকে প্রায় রেগুলার করলেন। স্বামীজি যতদিন ছিলেন পার্কে এসে মেয়েটাকে ওর কাছে জমা দিয়ে যান, দিয়ে গিয়ে সে মার্কেট ফার্কেট করে আবার স্বামীজির কাছ থেকে নিয়ে চলে যায়। এই যে জিনিস করছেন, আজকের এই পূর্ণ অনুষ্ঠানে এই ঘটনাটিকে বিশেষভাবে স্মরণ করতে চাইছি। ওই মেয়ের যখন পরবর্তীকালে 15-16 বছর বয়স হয়েছে, তখন তার মা বলছে যে আরে এই যে যাকে দিতাম যে বিবেকানন্দ তুই চিনিস? তখন সে বলছে হ্যাঁ আমিও জানতে পেরেছি, কারণ তখন স্বামীজির নাম ছড়িয়ে পড়েছে। এবং পরবর্তীকালে ওই মেয়ে রামকৃষ্ণ ভাবধারার প্রতি খুব আকৃষ্ট হন, স্বামী অখিলানন্দজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন, যে অখিলানন্দজি মহারাজ আবার স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্র শিষ্য। তাহলে এই যে অদ্ভুত ভাবে সমস্ত যুক্ত হয়ে রয়েছে সমস্ত ভাবনা চিন্তাগুলো, এইটা দিয়েই সত্যি সত্যি শেষ করতে চাইছি, উইদাউট ট্যাক্সিং ইউর পেশেন্স, যে সেখানে আমরা ভাবছি যে কি অপূর্ব একটা ভাব রয়েছে। আর ওই মাটার উপর আমার মাঝে মাঝে রাগও হয় যে যে মেয়েটাকে দিয়ে চলে গেল মার্কেটে। আবার ভালোও লাগে যে এটা হয়েছিল বলেই তো এরকম ঘটনা ঘটেছে। গানের মধ্যে আছে যে বাবা নিদয় গেছেন ফেলে, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে। আর এখানে মা নিদয় গেছেন ফেলে, ও মার্কেটে যাবে বলে মেয়েকে রেখে দিল, কিন্তু মা নিদয় হলেও একজন বড় মায়ের কাছে রেখে গেছেন। তাহলে বাবা নিদয় গেছেন ফেলে, আর এখানে ওই মা নিদয় একটু একটু হয়েছে, কিন্তু গেছেন ফেলে কার কাছে? মা বিবেকানন্দের কাছে। সুতরাং আমরা সেই মা বিবেকানন্দের কথা ভাবতে চাইবো। ঠাকুর এবং মা যেন পশ্চাৎপটে রয়েছেন, আর সামনে ওই প্রাচ্য ঋষির মতো ধ্যান সমাহিত অবস্থায় রয়েছেন। আর ওই মেয়েটার উপর আমাদের একটু হিংসে হিংসেও হচ্ছে যে স্বামীজির কাছে রয়েছে, যাকে প্রণাম করে আমরা একটু সরিয়ে টরিয়ে দিয়ে স্বামীজির কাছে আমরা অবস্থান করতে চাইবো। মেয়েটাও থাকবে, আমরা অবস্থান করতে চাইবো তাঁরই সন্তান সন্ততি রূপে ওই মাতৃভাবযুক্ত স্বামী বিবেকানন্দের কাছে। আর মনে মনে সিস্টার নিবেদিতা, শ্রী শ্রী মা ও শ্রীরামকৃষ্ণের কাছে প্রণত হব। এই পর্যন্ত, নমস্কার। একটি অসাধারণ বক্তব্য শুনলাম।